জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না চাওয়ার পেছনে তিনটি কারণের কথা জানিয়েছে বিএনপি। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আগে হলে অতীত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য একে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আগে হলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য একে বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারে। এতে দেশ জুড়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। দ্বিতীয় কারণ হলো জামায়াতের কর্মকাণ্ড। দলটির তৎপরতায় বিএনপিতে সন্দেহ বেড়েছে। তৃতীয় কারণ হিসেবে বিএনপি নেতারা ছাত্রদের নতুন দল গঠনের প্রক্রিয়াটিকে সামনে এনেছেন। ছাত্রদের দল নিয়ে বিএনপি নেতাদের দেয়া বক্তব্য, সারা দেশে এখনো তাদের সাংগঠনিক ভিত্তি নেই। আগে স্থানীয় নির্বাচন হলে তারা প্রার্থী দেবে, স্বাভাবিকভাবেই তখন সাংগঠনিক ভিত্তি দাঁড়িয়ে যাবে ছাত্রদের দলটি। তাদের এই সুযোগ ফ্যাসিবাদীরা জামাত সহ সবাই নেয়ার সুযোগ খুঁজবে। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনীতিবিদদেরই। সংস্কার প্রক্রিয়া ও বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা চলমান। ব্যাপক আলোচনা করেও রাজনৈতিক নানা মতাদর্শের কারণে কতটুকু ঐক্যমত্যে পৌঁছা সম্ভব তা নিয়ে সংশয় আছে কিছুটা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখা হলেও অনেকে নানা প্রশ্ন তুলছেন। কেউ কেউ বিষয়টিকে জটিল ও সময় সাপেক্ষ বলছেন। অনেকে বলছেন সুপারিশ বাস্তবায়নে অনেক বিষয়ে সমর্থন দেয়া রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জও। কারণ কোনো দল কি সুপারিশ করলো তা প্রকাশ করা হবে, ফলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেলে তাদের সমালোচনার মুখে পড়তে হতে পারে। জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন নিয়ে ধীরে চলার পক্ষে অবস্থান জানান দিলেও এরই মধ্যে ৩০০ আসনেই সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছে। সম্ভাব্য প্রার্থী ঘোষণার বিষয়টি দেশের মানুষের কাছে নিজেদের তুলে ধরে জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল হিসেবেই দেখছে দলটির প্রধান নেতারা। যদিও নির্বাচনের তফসিল ঘোষণার পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে জামায়াত ইসলামী। প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্ভাব্য এসব প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন পেতে জনগণের মন জয় করতে হবে। দলীয় সিদ্ধান্তের আলোকে সামাজিক, রাজনৈতিক, মানবিক, সাংগঠনিক ও সমাজ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান যারা রাখবেন তারাই চূড়ান্ত প্রার্থীর তালিকায় স্থান পাবেন। জামাতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে বলেছেন, আমরা প্রার্থীদের জনগণের কাছে যেতে বলেছি, কাজ করতে বলেছি। জনগণের কাছে যারা গ্রহণযোগ্য হবেন তাদের নামই চূড়ান্ত করা হবে।